আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষা 2027 আমাদের পরীক্ষা সন্নিকটে নবম দশম শ্রেণীর সবার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। যে যেখান থেকে দেখো ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবা সবটুকু এবং কমেন্টস করবা, মতামত জানাইবা। আজকে সেট নিয়ে আলোচনা করব, তারপরে পরিসংখ্যান নিয়ে আলোচনা করতে হবে নাকি দুইটা সাইড। এখন তো ফুল সিলেবাসটা একটা ফালতু একটা সিস্টেম। বর্তমান যে সিস্টেমটা পুরাপুরি ফালতু সিস্টেম। বীজগণিতিক অংশগুলো অনেক বিশাল অধ্যায়, অনেকগুলো অধ্যায়। সেই অধ্যায় থেকে একটা আনসার করা যাবে, এটা কোনো হইল? এটা হয় না, এটা কোনোভাবেই হয় না। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, আগে সৃজনশীলের মধ্যে ক নাম্বারে সবগুলাতে সংক্ষিপ্ত প্রশ্ন বসাই দিলে হইতো, সংক্ষিপ্ত দিলে তো আর ডিটেল স্টুডেন্ট শিখবে না। এই যে মানবন্ধনটা আছে এটা পুরাপুরি একটা বৈষম্যমূলক মানবন্ধন, এটা আমি মানতে রাজি না, এটা ঠিক হয়নি। বীজগণিত অধ্যায় থেকে কমপক্ষে দুইটা আনসার দেওয়ার সুযোগ রাখা উচিত। বিশাল অধ্যায়, শুনে এই অধ্যায়টা বাদ দিয়ে দিবে। বীজগণিত অধ্যায় যদি ভালো করে সে না পারে, তাহলে গণিতে সে ভালো হতে পারবে না। স্টুডেন্টদেরকে এইভাবে নষ্ট করার কোনো দরকার ছিল না, আমি মনে করি এইভাবে সংক্ষিপ্ত রাখারও কোনো দরকার নেই। প্রত্যেকটা সৃজনশীলে ক নাম্বারে সংক্ষিপ্ত বসায় দিলে হইতো, তাহলে স্টুডেন্ট পড়াশোনা করতো। এই সংক্ষিপ্ত গুলা তো একটা এমসিকিউর মতন, এমসিকিউতে এসে বড় বড় অঙ্ক সংক্ষিপ্ত আকারে আসে। তা কিছু করার নাই, যেভাবে আসে চলবে। তাহলে আমি আজকে সেটের একটা অঙ্ক করাবো। সেটের ক্রমজোর পারার কথা ছিল, আশা করি পারবা। তো সেটের একটা অঙ্ক করাই দেখো। পড়াশোনা একটু বিস্তর করতে হবে, শর্টকাটে 5 নাম্বার ভালো কিছু করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এটা বিশ্বাসও করি। এই যে প্রকৃত উপসেট বহুবার বলা হলো, প্রকৃত উপসেট কি জিনিস? যে অঙ্কটা খুবই কমন, বারবারই প্রায়ই আসে, সেই অঙ্কটা আগে একটা করাই। আগে প্রশ্ন দেখি, এরপরে আলোচনা শুরু হবে। কত নম্বর প্রশ্ন? দাও লাল কালো সমস্যা। এই যে প্রশ্ন, প্রশ্নটা আগে একটু দেখি। মনোযোগ দিতেই হবে, মনোযোগের কোনো বিকল্প নাই। এই যুগের স্টুডেন্টরা মনোযোগ দিতেই চায় না, পড়াশোনা করতেই চায় না, না করে পাস করতে চায়, খুবই দুঃখজনক। তারা শুধু একটা সার্টিফিকেট ওদের কাছে দিয়ে দিলে হয়ে গেল, ভেরি গুড, আর কোনো সমস্যা নেই। সার্টিফিকেট একটা পাইলিস। এই অঙ্কটা করে, কত নাম্বার? 8 নাম্বার। প্রশ্নটা আগে একটু বলি। দিনাজপুর বোর্ড 2023 সাল। কি লেখা আছে? এ সমান x বিলংস টু x, প্রশ্নটা দেখ, x বিলংস টু x 3 এর গুণিতক, x হবে 3 এর গুণিতক, এবং সেটা কত থেকে? 6 এর সমান অথবা 6 থেকে ছোট। 3 এর গুণিতক কে কে আছে? 3 এর গুণিতক মানে 3 কে 1 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ করে, 3 কে গুণ করে। 3 এর গুণিতক বললে সর্বনিম্ন সংখ্যা হলো 3, সর্বোচ্চ 1 গুণ 2 গুণ 3 গুণ আকারে বাড়তে থাকবে, শুধু মনে থাকবে। তাহলে কি হবে? x বিলংস টু x, x হলো 3 এর গুণিতক এবং সেটা x লেস দেন অর ইকুয়াল 6, তার মানে 3 এর গুণিতক। এটা ফলাফল কত হবে? 3 আর 6, এই দুইটা আর আছে? আর নাই। তারপরে বলা ছিল কি, b ইকুয়াল 1 2 3 দেওয়া আছে সরাসরি, c ইকুয়াল 4 5 6 দেওয়া আছে, তিনটা মান ডাইরেক্ট পেয়ে গেলাম, a b c এর মান পেয়ে গেলাম। এবার আসি সার্বিক সেট, বললো কত? 1 2 3 4 5 6 7 পর্যন্ত, এর তিনটি উপসেট। এই যে সার্বিক সেটের তিনটি উপসেট, অর্থাৎ সার্বিক সেটে যে মানগুলো আছে এবিসি, এবিসির মধ্যে সার্বিক সেটের মান কম আছে, অর্থাৎ এবিসির মধ্যে যেসব উপাদান আছে সবগুলো সার্বিক সেটে আছে। এবিসি যে তিনটা উপাদান আছে ওদের মধ্যে কে নাই? 7 এর বড় কোনো মান নাই, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত সবগুলা মানই এবিসির মধ্যে আছে। এসি ইকুয়াল টু কি বলছে? এ কমা বি, এ বিলংস টু এ ক্যাপিটাল এ আর বি বিলংস টু ক্যাপিটাল বি, অর্থাৎ এর সাথে স্মল লেটারে, এর সাথে স্মল লেটারের ক্যাপিটাল লেটারের এর সম্পর্ক, স্মল লেটারের বির সাথে ক্যাপিটাল লেটারের বি সম্পর্ক। আবার একটা সমীকরণ দিচ্ছে, বি সমান কত? এ এক্স ওয়াই থাকতে পারে, বি সমান এ মাইনাস 1, একটি অন্য মানে একটা সম্পর্ক, একটা রিলেশন। এটা এস দ্বারা প্রকাশ করতে পারে, আর দ্বারা প্রকাশ করতে পারে, এস দ্বারা প্রকাশ করতে, যে কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারে। প্রথম প্রশ্ন হলো ফাংশন অফ এক্স, ফাংশন অফ ওয়াই সমান 3 ওয়াই মাইনাস 6 হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ 1 সমান 0 হবে? এটা নির্ণয় করো। সিম্পল প্রশ্ন, এই মডেলে একটা এমসিকিউতে আসতে পারে, পরীক্ষাও আসতে পারে। তাহলে দেওয়া আছে, যেটা আছে এটা লিখবো। কি দেওয়া আছে? যশোরপুর 2023 অঙ্ক নাম্বার কত? এটা 8 নাম্বার অঙ্ক নাকি? ওই আছে কি? এই দেওয়া আছে, লিখবো।
কি দেওয়া আছে? ফাংশন অফ ওয়াই সমান কত? আরে কলম কলম দি কালি কই গেলি? পাইছি। মানে আমার কলম আমার বাইরে সবই করে। হুম বাই আছে না? ফাংশন অফ ওয়াই সমান কত? কি বলা ছিল দেখতে হবে। আরে দেখে দাও। 3ky মাইনাস 6 কত? 3ky মাইনাস 6। ওরা বলছে কি? সুতরাং লিখতে পারি ওয়াই এর জায়গায় কি লিখতে পারি? ফাংশন অফ কত? কি বলছিল? ফাংশন অফ ওই 1 সমান, তো এই ওয়াই এর জায়গায় 1 বসাই, তাহলে কি হবে? 3k ইন্টু 1 মাইনাস 6 সমান কত? 3k মাইনাস কত? 6 লিখতে পারি? 0 কে 3 প্রশ্ন মতে কি লিখতে পারি? ওরা বলছে ফাংশন অফ ওয়াই সমান কি হবে? 0। তো ফাংশন অফ ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারি? আরে 3k মাইনাস 6 সমান 0। এই যে ফাংশন অফ 1 বসাই, এটা পাইছি না? ওরা বলছে 0, তো ফাংশন 1 এর জায়গায় এটা বসায় দিই। এবার কি হবে? 3k সমান 6 বা k সমান কত? 6/3 সমান কত? 2। সুতরাং কি লিখতে পারি? ওইটা আনসার দিলে হবে, অথবা সুতরাং ফাংশন অফ কত? ওয়াই এর কোন মানের জন্য? সুতরাং কে কোন মানের জন্য বলছে না? কে সমান কি হলে? 2 হলে ফাংশন অফ ওয়াই সমান কি হবে? আরে লিখতে গিয়ে কাটাছিরা হয়। ফাংশন অফ ওয়াই সমান কি হবে? 0 হবে। এটাই আনসার। মাথায় ঢুকছে? দ্বিতীয় প্রশ্ন করলো কি, যেখানে এই যে সার্বিক সেট, এটা পারি হিসাব নিকাশ। বি বি ইউনিয়ন সি হোল প্রাইম, এটা পারি? এটা পারো নাকি? প্রথমে কি কাজ? সার্বিক সেট মাইনাস এই সেট। সার্বিক সেট তো দেওয়া আছে 1 2 1 থেকে 7 পর্যন্ত। বি ইউনিয়ন আর সি ইউনিয়ন, এই দুইটার কাজ আলাদা করতে হবে। আর তারপরে বি সিঙ্গেল বি প্রাইম করতে হবে, সিঙ্গেল সি প্রাইম করতে হবে। তারপরে দুইটার আবার ইন্টারসেকশন করলে উত্তর যদি এক হয় তাহলে ঝামেলা শেষ। বুঝা গেছি? তাইলে এটা কি করে দিতে হবে না পারা যাবে? এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, মান তো সবই দেওয়া আছে, অজানা নাই তো নাকি? তাহলে একটা করে দিই, মডেলটা দেওয়া আছে লিখতে হবে। বি সমান কত ছিল? বি সমান কত? 1 2 3 1 2 সি সমান কত? সি সমান হলো 4 5 7 4 5 7, ঠিক আছে। আর সার্বিক সমান কি ছিল? 1 থেকে কত? 2 3 4 5 6 এবং কত? 7। লেফট সাইড কি আছে এটা দেখতে হবে। লেফট সাইডে কি আছে? বি ইউনিয়ন সি হোল প্রাইম লাগাই রাখেন। হোল প্রাইম এটা ভাঙাই দেবো কিভাবে? সার্বিক সেট, সার্বিক সেট মাইনাস কত? বি ইউনিয়ন সি লিখতে হবে। মাথায় ঢুকছে? এই জায়গায় একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সামনে দেখো তখন কেন? বি ইউনিয়ন সি লিখতে হবে। বির মান কত? ওই যে 1 2 3। সির মান কত? 4 5 7। এই দুইটা একত্র, এটা নিয়ম কি? সবগুলা যাবে, কমন আনকমন সব যাবে। তাহলে কত হবে? 1 2 3 4 5 7 এই সব, রাইট? সুতরাং ওটা কি লিখতে পারি? সার্বিক সেট মাইনাস বি ইউনিয়ন সি। সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7। আরে সার্বিক সেটের সবই তো ছিল। বি ইউনিয়ন সির মান কত পাইছি? 1 2 3 4 5 7 আছে। বাদ মানে কি? এই পাশ পুরোটাই বাদ, কিছু থাকবে না। এই পাশের লোকে যেসব উপাদান এই পাশে মিল আছে ওরাও বাদ যাবে, তো থাকবেটা কি? বাম পাশে কে থাকে? 1 1 মিল 2 2 মিল 3 3 মিল 4 4 মিল 5 5 মিল 7 7 মিল, কি আছে মাত্র? অনলি 6 আছে। মাথায় কি ঢুকছে? লেফট সাইড পেয়ে গেছি। এবার রাইট সাইডে কি আছে? রাইট সাইডে কি আছে? বি প্রাইম ইন্টারসেকশন কত? সি প্রাইম। এবার সিঙ্গেল সিঙ্গেল কাজ করতে হবে। সিঙ্গেল সিঙ্গেল কাজটা কি? এখানে কি করতে হবে? বি প্রাইমের মানটা সিঙ্গেল বের করে নিতে হবে। বি প্রাইম মানে কি হবে?
সার্বিক সেট মাইনাস বি, সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7। আর বির মান কত? বির মান হলো 4 5 এবং কত 7। তো 4 5 7 বাদ যাবে। বির মান তো 4 5 বির মান 4 5 7 না, 1 2 3 আর এই যে বির মান, ও সির মান ওটা, সরি সরি, তাহলে 1 2 3, 1 2 3 লিখলাম। হ্যাঁ, 1 2 3 বাদ দিলে থাকবোটা কি? 4 5 5 6 6 7 7 থাকবে, তাই না? এবার সি প্রাইম লাগবে, কি লাগবে? সি প্রাইম। এবার সি প্রাইমের কি মান আছে? সি প্রাইম লিখতে হবে। সি প্রাইম সমান কি হবে? সার্বিক সেট মানে ওই সেট, তো সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7। আর সির মান কত? এটা হলো 4 5 7। 4 5 7 বাম পাশ থেকেও বাদ যাবে, থাকবো কত? 1 2 3 4 1 2 3 4। কেন 4? তো এই জায়গায় আছে, এই জায়গায় আছে, মিল, বাদ যাবে। আর 6। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, এবার কি ফাইনাল কি ছিল তাহলে? বি প্রাইম সি প্রাইমের সিঙ্গেল মান পেয়ে গেছি। এবার কি লিখবো? বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তো বি প্রাইমের মান কত পাইছি? ওদিকে দেখতে হবে, কি পাইছিলাম? 4 5 6 7। কত পাইছি? 4 5 6 7 4 5 6 7। আর সি প্রাইমের মান কত পাইছি? 1 2 3 6। এই দুইটার মধ্যে মিল আছে কোনটা? মিল আছে স্যার অনলি 6, 6 না। তাহলে সুতরাং কি বলতে পারি? রাইট সাইড আর লেফট সাইড কি হলো, মিললো কিনা? মাথায় কি ঢুকছে সিস্টেমটা? দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছি? দেখাও কি, তাহলে কি লিখবো? দেখানো হবে। দেখানো হলো। বুঝছি? এবার সে পরেরটা, এস এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করা মানে কি? তার নির্দিষ্ট মানগুলা বের করতে হবে। তাহলে এস এস এর মধ্যে যে সম্পর্ক আছে কি কি আছে? এ আর বি আছে। এস তো নাই। কে কইছে এস সমান যে ফাংশনটা, ও এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এ লাগবে এবং বি লাগবে। বির মান দেওয়া আছে কিন্তু এর মানটা বের করতে হবে। এই জায়গায় কি করতে হবে? এর মানটা বের করতে হবে। এর মান বের করতে হবে। এর মান কত হবে? এর মান ওই ওই লাইনটা আগে লিখবো। কি লিখবো? আমার এ বি লাগবে। দেওয়া আছে কি কি? সব লাগবে। দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে? এ সমান কি ছিল এটা আগে লিখবো। এ সমান বলছিল ফার্স্ট ব্র্যাকেট না, কি কমা এ কমা এক্স কমা এ না, এক্স কমা ওয়াই। এরপরে কি? এক্স কমা ওয়াই হোয়াট হোয়াট কোনটা? এম আসতেছে কেন? কোনটা দেখছি? ওইটা এক্স কমা ওর এ কমা বি। আমি তো এটা হইলো কেন? দেখাই দেন। ক্যাপিটাল এ সমান এ কমা বি, এরপরে বিলংস টু, তাই না? এ কমা বি যেন কি বসে? এ বিলংস টু কত? ক্যাপিটাল, এবং কমা দিয়ে আবার বি বিলংস টু আরে ক্যাপিটাল বি। সর্বশেষ কি সম্পর্ক দিছি? সম্পর্কটা দেখতে হবে, এটা মনে রাখতে হবে। বি কমা বি সমান কত? এ মাইনাস ওয়ান। মনে থাকবো? এ মাইনাস ওয়ান। আরে বি মাইন এ তো এস এর মান, উল্টা পাল্টা করছি কাজটা, পুরাই উল্টাই দিলাম। যাক, সময় নষ্ট হয়েছে, কিছু করার নেই। এই বিষটা ফ্রেশ করে লিখি, একটা আরেক জায়গায় বসাই দিছি। কি দেওয়া আছে? এ সমান কি বলছিল এটা দেখতে। এ সমান বলা ছিল, এই যে মনোযোগ দিই, এক্স বিলংস টু এক্স কমা সি এর গুণিতক। এক্স কি? এক্স হলো 3 এর গুণিতক। এটা আগে লিখতে হবে। শর্তটা কি? শর্ত হলো এই যে এক্স এর মানটা হবে 6 থেকে বড় অথবা ছোট, 3 এর গুণিতক যেগুলা, এই কোনগুলা হবে? 3 হবে, আর কত? 6 হবে। আর কেউ আছে? নাই।
বি দেওয়া আছে, বির মান কি দেওয়া ছিল না, কত 1 2 3। সর্বশেষ কি ছিল, ওই যে এস, এস এর যে সম্পর্কটা এটা কি ছিল, এ কমা বি, তাই তো, যেন এ বিলংস টু ক্যাপিটাল এ এবং বি বিলংস টু ক্যাপিটাল বি। সর্বশেষ সম্পর্কটা কি ছিল, বি সমান এ মাইনাস 1। দেখতে পারবো তো একটু, এখানে কি লিখবো, এই লেখাটা কিন্তু ফরম্যাটটা মনে রাখতে হবে, এটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো। এখানে এস এর কি লিখতে হবে, এস এর বর্ণিত শর্ত হতে পাই, এই লেখাটা সারা জীবন মনে রাখতে হবে, বর্ণিত শর্ত হতে পাই, কি পাই, এই যে সমীকরণটা সেটা লিখতে হবে। বি সমান কত, এ মাইনাস 1 লিখবো, যার সমীকরণটা লিখে দিব। সিঙ্গেল মান পেয়ে গেছি তো, যেমনি আছে এমনি রাখলাম, কোনো কাজ করলাম না। চাইলে আমি ওটা করতে পারি, কি করতে পারি, 1 কে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসতে পারি, করুম না এমনি রাখবো, যেমনি আছে এমনি রাখলেও পারবো, ওটা করলে হবে, উত্তরে কি হবে, সমস্যা নাই। এবার কি লিখবো, এখন এই লাইনটা ফিক্স করতে হবে, লাগাবি না এটা, আপু সামনে থেকে সরো। এখন এই যে প্রত্যেক, এই লাইনটা মনে রাখতে হবে, প্রত্যেক কি, ডান পাশে কি আছে, এ, এই জন্য এ বিলংস টু কি, ক্যাপিটাল এ। এর জন্য, এর জন্য বি সমান কত, এ মাইনাস 1 এর বিভিন্ন মান নির্ণয় করি, বিভিন্ন মান নির্ণয় করি। এবার আমি চারটা নাম দিই, এ এবং বি। আচ্ছা মান দেওয়া আছে কারটা, ডান পাশে কি আছে, এ, এ মানে ক্যাপিটাল এ, এই ক্যাপিটাল এর সাথে মান কয়টা ছিল, ক্যাপিটাল এর সাথে মান কয়টা, 3 এবং 6, তাই না, আরে ঝামেলা করতেছে। হুম, একটা দুইটা, আচ্ছা ডান পাশে কি আছে, এ, এর মান কত ছিল, 3 এবং 6। এবার আমরা কি করব, যদি এর মান 3 হয়, 3 থেকে 1 গেলে কত হবে, বি এর মান 2 হবে। যদি এর মান 6 হয়, 6 থেকে 1 গেলে কত হবে, 5 হবে। এবার এই যে 2 এবং কত, 2 এবং 5, এই দুইটা মান বির মধ্যে কি আছে, 2 বা 5 বির মধ্যে আছে না, ভালো করে দেখতে হবে। বি মান কত, আর একটু শুরু করলে মনে পারো, বির মান কত, 1 2 3, বির মান কত, বির মান হলো 1 2 3, বির মান কত, বির মধ্যে 1 2 3 আছে, বির মধ্যে এখন মান কয়টা পাইছি, 2 5 পাইছি, 2 তো আছে, 2 তো আগেও ছিল এখনো আছে, নাই কোনটা, 5, এই যে 2, বির মান কত 1 2 3 না, এই জায়গায় বির মান কত পাইছি, 2 পাইছি, একটা তো পাইছি, নাই কোনটা 5, এই যে 5 নাই, এটা মানা করতে হবে, মানা করবো কেমনে, যেহেতু 5 নট বিলংস টু, 5 এমনি বিলংস টু দিয়ে টাকা দিতে হবে, নট বিলংস টু কি, ক্যাপিটাল বি লিখতে হবে, কোন বি, ক্যাপিটাল বি মানে স্মল লেটারের বি বোঝাচ্ছি, যেহেতু এটা নাই, এটা কি, হ্যাঁ এটা তো কাটা, 5 নট বিলংস টু বি। এবার এই পুরা জোড়াটা লিখতে হবে, টান দিতে হবে না পরীক্ষায়, কিন্তু এর মান কিন্তু আগে 6,5 নট বিলংস টু, ওই যে সম্পর্ক আছে না এস, ওই এস লিখতে হবে, মনে থাকবো, নট বিলংস টু এস। সুতরাং এর সমান কি লিখবো তাহলে, কয়টা আছে, এই জোড়াটা আছে, এই জোড়াটা হবে, আগে হবে 3, তারপরে হবে 2, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবে। যদি বলে এটাতে কি হবে, রেঞ্জ বের করো, ডোমেন বের করো, এটা এস বের করতে বলছে, এটাই উত্তর। যদি বলতো ডোমেন, তাহলে কি হইতো, ডোমেন বলে কোনটা হয়, এই প্রথম অংশটা ডোমেন, তাহলে কি লিখবো, অনলি 3, যেহেতু একটা। যদি বলে রেঞ্জ কত, মনে থাকবো এই মডেলটা, এই যে অল্প লেখা, এই যে অল্প বাংলা লেখা, এস এর বর্ণিত শর্ত হতে পাই, আর এই যে লেখাটা আছে, এই ডিজাইনটা কিন্তু শিখতে হবে, যেটা সমীকরণের ডান পাশে হবে এটা লিখতে হবে এই জায়গায়, মনে থাকবো, এই মডেলটা শিখতে হবে, এটার বিকল্প নাই। এই পর্যন্ত রাখি, আল্লাহ হাফিজ।
আরে কি দূর এটা আছে না কিছু আছে